প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, এবিসিডি কলেজ, চৌগাছা, যশোর। আমরা গত ক্লাসে রবীন্দ্রনাথের ছোট গল্প অপরিচিতা নিয়ে আলোচনা করেছিলাম। আজ অপরিচিতা গল্পের কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বহু নির্বাচনী প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এখানে 4টি উত্তর দেওয়া আছে। এই উত্তরগুলোর মধ্যে থেকে আমরা সঠিক উত্তরটির টিক চিহ্ন দেব। 1 নম্বর 1838, 2 1841, 1861 এবং সর্বশেষ উত্তরটি হচ্ছে ঘ নম্বর 1899। আমরা এর সঠিক উত্তরটি জানি, গ নম্বর অর্থাৎ 1861। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে 4টি। ক নম্বর 1891 খ্রিস্টাব্দে, খ নম্বর 1894 খ্রিস্টাব্দে, গ নম্বর 1941 খ্রিস্টাব্দে, ঘ নম্বর 1946 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তরটি হবে গ নম্বর 1941 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, অপরিচিতা গল্পের কল্যাণীকে আশীর্বাদ করতে যান কে? প্রশ্নটি আবার বলি, অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে চান কে? 4টি উত্তর আছে। উত্তরগুলো হচ্ছে ক নম্বর হরিশ, খ নম্বর মামা, গ নম্বর বিনু, ঘ নম্বর মা। এখানে সঠিক উত্তরটি হবে গ নম্বর বিনু। আমরা যারা গল্পটি ভালো করে পড়েছি তারা নিশ্চয় জানি যে বিনুদা পাত্রী দেখার পক্ষে এবং তার রুচির অত্যন্ত প্রখর, রুচিসম্পন্ন মানুষ, এই জন্য তাকেই কল্যাণীকে আশীর্বাদে পাঠানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। আবার বলি, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? এখানে 4টি প্রশ্ন আছে। প্রশ্ন 4টির উত্তর আছে। ক মামা, খ শম্ভুনাথ সেন, গ হরিশ, ঘ অনুপম। এখানে সঠিক উত্তরটি হবে ক মামা। পরবর্তী প্রশ্ন, অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল? প্রশ্নটি আরও একবার বলি, অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল? 4টি উত্তর। ক নম্বর লোকলজ্জা, খ নম্বর অপবাদ, গ নম্বর পিতার আদেশ, ঘ নম্বর আত্মমর্যাদা। এখানে সঠিক উত্তর হবে ঘটি, আত্মমর্যাদা। পরবর্তী প্রশ্ন, জরিমা শব্দের অর্থ কী? আমরা গতদিনও এই গল্পের কঠিন টিকা এবং শব্দার্থ নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমার পাঠের সঙ্গে মনোযোগ দিয়ে পাঠটি শ্রবণ করেছিল তারা নিশ্চয় এই উত্তরটি প্রশ্ন করার আগেই জেনে গেছেন। এর 4টি উত্তর আছে। ক জড়িয়ে থাকা, খ আড়ষ্টতা, গ চাকচিক্য, ঘ জংধরা। এর সঠিক উত্তরটি হবে খ নম্বর আড়ষ্টতা।
পরবর্তী প্রশ্ন, অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কিসের জন্য? আবার প্রশ্নটি বলি, অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কিসের জন্য? 4টি উত্তর আছে। এর মধ্যে 1 বিবাহের চুক্তি ভঙ্গ, 2 আর্থিক ক্ষতি পোষাতে, 3 মানহানির দাবিতে। নিচের কোনটি সঠিক? 4টি উত্তর আছে। ক 1, খ 1 ও 3, গ 1 ও 2, ঘ 1, 2, 3। উত্তর হবে 1 ও 3, অর্থাৎ বিবাহের চুক্তি ভঙ্গ, 3 হচ্ছে মানহানির দাবিতে। তাহলে উত্তরটি হবে খ নম্বর। পরবর্তী প্রশ্ন, একটি উদ্দীপক পড়ছি আমি, উদ্দীপকটি মনোযোগ দিয়ে শোনার পরে 2টি উত্তর দিতে হবে। উদ্দীপকটির এই রকম: রামসুন্দর বাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হন। এক্ষেত্রে তিনি বরপক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে দিয়ে মহা সাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। গল্পটি আমি আরও একবার বলি। উদ্দীপকটি: রামসুন্দর বাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হন। এক্ষেত্রে তিনি বরপক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে দিয়ে মহা সাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। এই সম্পর্কিত 2টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের রামসুন্দর বাবুর সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য আছে? প্রশ্নটি খেয়াল করতে হবে, সাদৃশ্য নয়, বৈসাদৃশ্য আছে। প্রথম উত্তর হচ্ছে 1 হরিশ, 2 শম্ভুনাথ বাবু, 3 বিনু দাদা, 4 মামা। এখানে উত্তর হবে মামা। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকে ও অপরিচিতা গল্পে ফুটে উঠেছে 1 কুসংস্কার, 2 যৌতুক প্রথা, 3 প্রতিবাদী চেতনা। আবার প্রশ্নটি বলি, উদ্দীপকে ও অপরিচিতা গল্পে ফুটে উঠেছে 1 কুসংস্কার, 2 যৌতুক প্রথা, 3 প্রতিবাদী চেতনা। নিচের কোনটি সঠিক? 4টি উত্তর আছে। ক নম্বর 1, খ নম্বর 1 ও 2, গ নম্বর 2 ও 3, ঘ নম্বর 1, 2 ও 3। সঠিক উত্তরটি হবে 1 ও 2, কুসংস্কার ও যৌতুক প্রথা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। আরেকটি উদ্দীপক পড়ি এবং মনোযোগ দিয়ে শুনি। বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসল। পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে সাথীকে বিয়ে করে আনলো। আবার বলি উদ্দীপকটি, বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসল। পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে সাথীকে বিয়ে করে আনলো। এখানে প্রশ্ন 2টি হচ্ছে। প্রথমটি, উদ্দীপকের সবুজের সাথে সবুজের বাবার আচরণ। উদ্দীপকের সবুজের বাবার আচরণ অপরিচিতা গল্পের কোন চরিত্রকে স্মরণ করায়? প্রশ্নটি আরেকবার বলি, উদ্দীপকের সবুজের বাবার আচরণ অপরিচিতা গল্পের কোন চরিত্রকে স্মরণ করায়? ক নম্বর মা, খ নম্বর মামা, গ নম্বর শম্ভুনাথ, ঘ নম্বর উকিল। সঠিক উত্তরটি হচ্ছে মামা। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের সবুজের কোন বৈশিষ্ট্য অপরিচিতা গল্পের অনুপমের চরিত্রের মধ্যে থাকলে
তার বিয়ে ভাঙত না। আবার প্রশ্নটি বলি, উদ্দীপকের সবুজের কোন বৈশিষ্ট্য অপরিচিতা গল্পের অনুপমের মধ্যে থাকলে অনুপমের বিয়ে ভাঙত না? 1 ক নম্বর দৃঢ়তা, খ নম্বর বলিষ্ঠতা, গ নম্বর সাহসিকতা, ঘ নম্বর ব্যক্তিত্ববোধ। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর ব্যক্তিত্ববোধ। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারিণী ছোট গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়? পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারিণী ছোট গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়? এখানে 4টি উত্তর দেওয়া আছে। ক নম্বর 16 বছর, খ নম্বর 15 বছর, ঘ নম্বর 16 বছর, গ নম্বর 16 বছর, ঘ নম্বর 17 বছর। প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর 16 বছর, অর্থাৎ তিনি 16 বছর বয়সে ভিখারিণী ছোট গল্পটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? আবার প্রশ্নটি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? 4টি উত্তর আছে। ক সোনার তরী, খ বনফুল, গ বলাকা, ঘ মানসী। সঠিক উত্তর হবে খ বনফুল। পরবর্তী প্রশ্ন, গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত ছোট গল্পের সংখ্যা কত? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থে কতটি ছোট গল্প আছে? প্রশ্নটি এমনই হবে। উত্তর আছে 4টি। ক 94টি, খ 95টি, গ 96টি, ঘ 98টি। এর সঠিক উত্তর হবে খ নম্বর 95টি, অর্থাৎ গল্পগুচ্ছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ গ্রন্থে 95টি গল্প সংকলিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয়? কোন সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয়? 4টি উত্তর। ক নম্বর কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়কে, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বসবাসের সময়কে, শান্তিনিকেতনে বসবাসের সময়কে, নওগাঁর প্রতিসরে বসবাসের সময়কে। উত্তর ক নম্বর কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়কে। পরবর্তী প্রশ্ন, শিলাইদহে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন? প্রশ্নটি আরেকবার বলি, শিলাইদহে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন? 4টি উত্তর। ক বলাকা, খ সোনার তরী, গ খনিকা, ঘ গীতাঞ্জলি। সঠিক উত্তর হবে সোনার তরী, খ নম্বর। পরবর্তী প্রশ্ন, রাজা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? রাজা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? 4টি উত্তর। ক ছোট গল্প, খ উপন্যাস, গ নাটক, ঘ প্রবন্ধ গ্রন্থ। উত্তর হবে গ নম্বর নাটক। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন কোন ধরনের গ্রন্থ? 4টি উত্তর আছে। ক কাব্যগ্রন্থ, খ গল্পগ্রন্থ, গ নাট্যগ্রন্থ, ঘ প্রবন্ধ গ্রন্থ। উত্তর হবে গ নম্বর নাট্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন, রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ? রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ?
উত্তর আছে ক কাব্যগ্রন্থ, খ গল্পগ্রন্থ, গ উপন্যাস, ঘ নাটক। এখানে সঠিক উত্তরটি হবে ঘ নাটক। পরবর্তী প্রশ্ন, বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? আমরা ইতিপূর্বে দেখেছি ইংরেজি তারিখ। এবার প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কত তারিখে মৃত্যু হয়? চারটি উত্তর: ক 22শে বৈশাখ 1248, খ 22শে বৈশাখ 1348, গ 22শে বৈশাখ 1248, ঘ 22শে শ্রাবণ 1348। সঠিক উত্তরটি হবে ঘ নম্বর 22শে শ্রাবণ 1348। পরবর্তী প্রশ্ন, অনুপম কার হাতে মানুষ? অনুপম কার হাতে মানুষ? ক নম্বর মা, খ নম্বর মামা, গ নম্বর বাবা, ঘ নম্বর ধাত্রীর। এখানে সঠিক উত্তরটি হবে ক নম্বর মা। পরবর্তী প্রশ্ন, শিশুকালে অনুপম কেমনভাবে মানুষ হয়েছে? চারটি উত্তর: ক সাদামাটাভাবে, খ কঠোরভাবে শ্রমে, গ অনাদরে, ঘ আদরে। সঠিক উত্তরটি হবে ঘ নম্বর আদরে। পরবর্তী প্রশ্ন, আমার পুরোপুরি বয়সী হইল না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? আমার পুরোপুরি বয়সী হইল না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর: ক নম্বর কর্মে অপরিপক্ব, খ নম্বর অপরিণত বয়স, গ নম্বর পরমুখাপেক্ষী হওয়া, ঘ নম্বর চিন্তায় অপরিণত। উত্তর হবে গ নম্বর পরমুখাপেক্ষী হওয়া। পরবর্তী প্রশ্ন, অপরিচিতা গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিল? চারটি উত্তর: ক নম্বর বছর 4, খ নম্বর বছর 5, গ নম্বর বছর 6, ঘ নম্বর বছর 8। উত্তর হবে গ নম্বর বছর 6। পরবর্তী প্রশ্ন, অপরিচিতা গল্পে কল্যাণীর বয়স কত ছিল? ক নম্বর 14 বছর, খ নম্বর 15 বছর, গ নম্বর 16 বছর, ঘ নম্বর 17 বছর। সঠিক উত্তরটি হবে খ নম্বর 15 বছর। পরবর্তী প্রশ্ন, বরের হাট মহার্ঘ কেন? যোগ্য বরের অভাবে, যৌতুকের কারণে, গ স্থানকাল পাত্রের বাস্তুবিচারে, ঘ মেয়ের বয়সের কারণে। উত্তরটি হবে ঘ নম্বর যৌতুকের কারণে। পরবর্তী প্রশ্ন, শম্ভুনাথ বাবুর বয়স কত? অপরিচিতা গল্পে শম্ভুনাথ বাবুর বয়স কত? ক প্রায় 40 বছর, খ প্রায় 50 বছর, খ প্রায় 60 বছর, ঘ প্রায় 70 বছর। সঠিক উত্তরটি হবে ক নম্বর প্রায় 40 বছর। পরবর্তী প্রশ্ন, কোনটি মকরমুখ ছিল? মকরমুখা যে গহনাটি সেটা কোন গহনা? চারটি উত্তর: ক নূপুর, খ আংটি, গ লকেট, ঘ বালা। এখানে চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর বালা। পরবর্তী প্রশ্ন, অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে গহনা মাপার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? আবার প্রশ্নটি বলি,
অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে গহনা মাপার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? 4টি প্রশ্নের উত্তর আছে। ক সংকীর্ণতা, খ চতুরতা, গ হীনমন্যতা, ঘ বিশ্বাসহীনতা। এই 4টি উত্তরের মধ্যে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর হীনমন্যতা। যাই হোক, আমরা বহু নির্বাচনী বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার আগামী ক্লাসে দেখা হবে। সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।